গুড আফটারনুন সবাই রে। আমি আজকে আরেকটি ব্লগ নিয়ে আয়া পড়ছি। সকালটা শুরু হয়েছে খুব সুন্দর একটি দিন দিয়া। এখানে গীতা পাঠ হইতেছে, এটা আমার কাকা শ্বশুরের বাড়িতে আয়া বললাম আমি। তো এখানে সব ভোগ টোগ রাখা আছে, পূজার ভোগ লাগানি হইব। এই যে ভোগ লাগানি হইতাছে, তো সবাই ভোগ টোগ লাগাই সেরা এখানে ঠাকুরের নিবেদন করতেছে। আর খুব গরম, প্রায় 10টার থেকে কারেন্ট নাই, আর কারেন্টটা 3টার সময় আইব। তো সবাই এইভাবে গীতা পাঠ শুনতে। তার মধ্যে দেখেন এখানে স্ন্যাপচ্যাটে একজনের ফেসের লাগায় সেরা এই ফাইজলামিটি করতেছে। এখানে পিসি বয়ে আসলো, তারপরে পিসিরে স্ন্যাপচ্যাটে ফেসটা লাগায় সেরা একটা মানে পাঞ্জাবি মুন্ডা বানাই দেওয়া হয়েছে। সো আমরা সবাই ফাইজলামি করতেছি, এটা ডিপিতে দিয়ে রাখলে খুব সুন্দর হইব। তাই পিসিরে খুব কষ্টে রাজি করাইতেছি আমরা, এটা যাতে ডিপিতে দিয়ে দেয়, তৈলে অনেক সুন্দর বললো আমার মা আর ভাই। কারেন্টটা না থাকায় আমরা খুব কষ্ট পাইতে আসলাম। তারপরে একটা রিচুয়ালস আসলো, নববর্ষে নতুন বেয়াই আর বেআইনরে ধানের দুব্বা দিয়ে নতুন বস্ত্র দিতে লাগে। মা সেটাই করলো। এই তো বাজে 6:15 মাত্র কারেন্ট এলো। তারপরে হয়ে যায় বোকা ডিউটিতে। তো আমি রুটি বানাইতে আসলাম, বাট রুটিটা হইতে আসলো না, কেটে জানি অনেক বেশি জল দিয়ে লাইছি নাকি। তারপরে কি করুম, এই রুটি তো আর হইতাছে না, গুল্লা করতেছি আর লাগতে যাইতেছে নিচে। এইবার দিছি এটারে অনেক থাপড়া দনের পরে এটা হয়ে গেছে। ওই কয় না ফিডা পড়লে সব কিছুই ঠিক হয়, মানে ফিডা পরানোর পরে সুন্দর মতো সব কিছু হয়ে গেছে। ফিডা না দিলে পূজা না করলে তো হইতো না। সো 2-3টা ফিডা দিয়া রুটিটি বানাই নিলাম। এরপর পরে আমি আলু আর কুমড়া কাটা লেতেছি, কারণ আলু কুমড়া ভাজা করুন। সো আলু আর কুমড়াটি কাটানোর পরে চেক করতে আসলাম কোনোটা বড় কোনোটা ছোটো হয়েছে কিনা। তো পাইলাম অনেকটি বড় আসলো। তো এটি কাটে লেতেছি। পরীক্ষার হলে যেমন হয় না যে চেক করে লেতেছি, ওই খাতা যে চেক করলে ভুল ধরা পড়ে, আমারও সেম 2-3বার খাতা চেক করানোর পরে ভুল ধরা পড়ছে, মানে কুমড়া ধরা পড়ছে। এটি বড় কাটছি, এটি আবার কাটতে লাইছি। এবার আমি হেয়ার বক্সে সব কিছু প্যাক করে দিতেছি। এই যে উনি চলে যাচ্ছে ডিউটিতে। তারপরে আমি রেডি হয়ে গেলাম, আবার কাকা শ্বশুর বাড়িতে আয়া বললাম। এখানে আবার কীর্তন চলতেছে, এটা হচ্ছে কি সত্যনারায়ণ পূজার কীর্তন চলতেছে। খুব সুন্দরভাবে কীর্তন করতেছে সবাই। আমি নমস্কার করে নিলাম, নমস্কার করে সেরা এবার প্রসাদ খামো। সিন্নি প্রসাদটা খুবই স্বাদ হয়েছিল, সবাই নিতাছে প্রসাদ। তারপরে আমরাও নিয়ে নিলাম প্রসাদটা। খুব ভালোভাবেই পূজাটা সম্পূর্ণ হইল। ঘরে আয়া ফেললাম। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।